তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গতদিনের ন্যায় তোমাদের কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারে কোন পরমাণু আয়ন থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। যেমন আমরা একটা পরমাণু আয়ন নেই, সেটা হলো ক্যালসিয়াম। কোশ্চেন হলো ভর সংখ্যা নির্ণয়। তাহলে এটির ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা নির্ণয় আমরা শিখব। ঠিক আছে? তাহলে দেখো আমরা কত ইজিলি এটা নির্ণয় করতে পারি। বেশিরভাগ স্টুডেন্টই পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় করতে পারে, কিন্তু আয়ন থেকে কিভাবে নির্ণয় করতে হয় এখানে ঝামেলা করে। তো যেমন তোমাদের বইয়ে লেখা আছে এরকম, এটা কিন্তু পরমাণুর ক্ষেত্রে দেওয়া আছে, বাট আমরা কিসের ক্ষেত্রে করব? আয়নের ক্ষেত্রে করব। তাহলে দেখো আয়নের ক্ষেত্রে এটাকে আমরা কত ইজিলি সলভ করতে পারি। এটা করার পর আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। তাহলে এখানে আমরা আসো সলভ করি এটা। তাহলে এখানে প্রথমে আমরা নির্ণয় করব প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? আমি তোমাদের কি শিখাইছি যে পরমাণু থাক অথবা আয়ন থাক। যেমন ক্যালসিয়ামের এটা হলো আয়ন, কিন্তু এটা হলো ক্যালসিয়ামের পরমাণু। তাহলে পরমাণু হোক কিংবা আয়ন, তার নিচে বাম দিকে মানে বাম পাশে নিচ দিকে যে সংখ্যাটা থাকে সেটা হবে প্রোটন সংখ্যা। তাহলে এই সংখ্যাটা হবে প্রোটন সংখ্যা। ঠিক আছে? আর প্রোটন সংখ্যা কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এর ভর সংখ্যা কত হবে? কি শিখেছি যে কোন পরমাণু বা আয়নের বাম পার্শ্বের উপরের দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হলো ভর সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা আমরা কত পাবো? 40 বা 40। ঠিক আছে? এরপরে আমাদের আর কি বাকি আছে? নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে আমরা এখন ইলেকট্রন নির্ণয় করব। এটাই হলো মেইন ফ্যাক্টর। এই ইলেকট্রন নির্ণয়টাতেই সবাই ভুল করে। তাহলে দেখো, আমি তোমাদের গতদিন শিখাইছিলাম যে কোন পরমাণুর প্রোটন সংখ্যা যতটি থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে সেই অনুযায়ী এখানে ইলেকট্রন সংখ্যা 20 হওয়ার কথা। কিন্তু মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু পরমাণুর বেলায়, আধানের বেলায় নয়। তাহলে এটা হলো পরমাণু আর এটা হলো তার আধান, মানে সরি, এটা হলো পরমাণু, এটা হলো তার আয়ন, আর আয়নের মাথায় আধান আছে বা চার্জ আছে। তাহলে এটা যদি পরমাণু হয়, এটা কি হবে? তার আয়ন। এই ক্যালসিয়ামের আয়ন হলো ক্যালসিয়াম 2+। ঠিক আছে? তাহলে আমি কখন বলছি যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে? যদি পরমাণু হয় তখন। তাহলে এই পরমাণুর বেলায় প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও 20 হতো। কিন্তু যখন পরমাণু না হয়ে তার আয়ন হবে, আয়নে ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়ে যায়। কেন কম বেশি হয়? কারণ আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করলেই কেবল আয়ন হয়। ছেড়ে দিলে, ইলেকট্রন ছেড়ে দিলে অথবা গ্রহণ করলে কি হবে?
আয়ন হবে। তো ইলেকট্রন যখন কোনো মোল ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন কমে যাবে না বাড়বে? কমে যাবে। আর যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তখন বাড়বে না কমবে? বাড়বে। তো এই কারণে আয়নের বেলায় ইলেকট্রন সংখ্যা সরাসরি তার প্রোটন সংখ্যা হবে না। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমি ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র কি শিখেছি, যে z মাইনাস প্লাস মাইনাস m, ঠিক না? তাহলে দেখো আমাদের এই যে z বলতে কি বোঝায়? z বলতে আমি কি শিখেছি? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত? 20 মাইনাস, এখন প্লাস মাইনাস মানে হলো যে মোলটার যে আয়ন আছে সে আয়নের মাথায় যে সংখ্যাটা আছে চিহ্ন সহ সেটা। তাহলে দেখো এখানে চিহ্নটা কি আছে? প্লাস, সংখ্যা কত আছে? 2। তাহলে এখানে প্লাস মাইনাসের মধ্যে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমাদের এখানে প্লাসটা বসবে। কি বসবে? প্লাসটা। কত সংখ্যা আছে ওর সামনে? 2। প্লাসের সামনে কত? 2। তাহলে এটা বসবে। তাহলে এই যে 20 প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে 18। তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? 18। তোমরা বুঝছো ব্যাপারটা? কেন ইলেকট্রন 18টা হলো? কারণ এখানে যেহেতু আমরা জানি যে কোনো পরমাণুর আয়নে যদি চার্জ হবে প্লাস, তাহলে বুঝতে হবে সে ইলেকট্রন ত্যাগ করছে, মানে ছেড়ে দিছে। কারণ কোন পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখনই কেবল তার মাথায় প্লাস চার্জ আসে। তাহলে ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে কমে যাওয়া। তাহলে এই কারণে 20টা থেকে ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 18টা। 18টা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে নিউট্রন সংখ্যা নির্ণয় করব। কি নির্ণয় করব? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি কি শিখেছি? গতদিন একটা সূত্র শিখাইছিলাম। সেটা কি? যে ভর সংখ্যা সমান বা ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখান থেকে আমরা নিউট্রন যদি বের করতে চাই তাহলে ভর সংখ্যা থেকে কাকে বাদ দিতে হবে? প্রোটন সংখ্যাকে বাদ দিতে হবে। ভর সংখ্যা কত? 40। তাহলে এই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত আছে? 20, বিয়োগ করলে কত হয়? আশা করি বুঝছো সবাই। আমরা এইভাবে একটা পরমাণু আয়নে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা ইজিলি হিসাব করতে পারবো, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এটা ভালো করে ফোকাস করবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।